আচ্ছা, আমরা পড়াশোনা করব কি দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতা। তো দ্রাব্যতা পড়ার আগে আমাদের দ্রবণ সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে, যে দ্রবণ জিনিসটা কি। দ্রবণ জিনিসটা কি মনে রাখবা, দ্রবণ হচ্ছে দ্রাবক এবং দ্রব, এই দুইটা জিনিসের যোগফলটা হচ্ছে দ্রবণ। দ্রবণ জিনিসটা কি? দ্রবণ হচ্ছে দ্রাবক আর দ্রবর যোগফল। দ্রবণ, দ্রবণ ইকুয়াল টু কি? দ্রবণ ইকুয়াল টু হচ্ছে দ্রাবক যোগ দ্রব। অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে তুমি যদি দ্রব যোগ করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে দ্রবণ। ঠিক আছে, দ্রাবকের মধ্যে দ্রব যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে দ্রবণ। মনে করো দ্রাবক হিসাবে তুমি নিলা হচ্ছে পানি। পানি, ওকে। দ্রব হিসাবে তুমি কি নিবা? ধরো লবণ। লবণ। তো এই দ্রাবক পানিতে লবণটা যোগ করার পরে তুমি যেটা পাবা সেটা কি? সেটা হচ্ছে তোমার, এটার মধ্যে এটা যোগ করলে সেটা কি? সেটাই পাবা তুমি হচ্ছে একটা লবণের দ্রবণ। একটা লবণের দ্রবণ। ঠিক আছে, এইখানে একটা জিনিস তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে দ্রাবক এবং দ্রাবক এবং দ্রবণ একই দশায় থাকবে। একই দশায় থাকতে হবে, এটা মাস্ট। এইটা মাস্ট। দ্রাবক এবং দ্রবণ একই দশায় থাকতে হবে। দ্রাবক এবং দ্রবণ একই দশায় থাকতে হবে। এটা কি? এই জিনিসটা কি? এটা যদি আরেকটু ডিটেলসে বলি, তাহলে দেখো, মনে করো তুমি একটা দ্রবণ বানাবা। কিসের মধ্যে? তুমি মনে করো দ্রবণের জন্য তুমি পানি নিলা, এই পানির মধ্যে তুমি যোগ করলা হচ্ছে ধরো চিনি। পানি আর চিনি একত্রিত করলে কি হয়? শরবত, তাই না? শরবত, মিষ্টি পানি, তাই তো? এখন পানিটা কিসের ভাইয়া? পানিটা পানিটা হচ্ছে তোমার লিকুইড, রাইট? পানি হচ্ছে লিকুইড, এটা তো আমরা জানি, তাই না? পানি লিকুইড। চিনিটা কি? চিনি হচ্ছে সলিড, তাই তো? কঠিন, শক্ত। আর শরবত যেটা আমরা খাই ওটা কি? সলিড, তাই না? শরবত যেটা খাই ওটা কি সলিড না? কি? লিকুইড। তাহলে দেখো তোমার এইখানে কোনটা কি? এইখানে তোমার এই পানিটা হচ্ছে কি? পানি হচ্ছে দ্রাবক। পানি হচ্ছে কি? দ্রাবক। আর চিনি হচ্ছে কি? চিনি হচ্ছে দ্রব। চিনি হচ্ছে দ্রব, দ্রব। আর এই শরবতটা কি? এটা হচ্ছে দ্রবণ। তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো, তোমার এই দ্রাবকটা কিসে আছে? দ্রাবকটা আছে লিকুইডে। দ্রবণটা কিসে আছে? দ্রবণটা আছে কি? লিকুইডে। তাহলে মিলছে? মিলছে? মিলছে, তাই না? যেহেতু মিলছে, তাহলে এটাকে আমরা বলবো এটা একটা দ্রবণ। এটা একটা দ্রবণ। ক্লিয়ার? তাহলে দ্রবণ জিনিসটা কি বললাম? যে দ্রবণ ইকুয়াল টু দ্রাবক প্লাস দ্রব। কোনো নির্দিষ্ট দ্রাবকের মধ্যে নির্দিষ্ট দ্রব যোগ করলে যেটা আমরা পাই সেটাই হচ্ছে দ্রবণ। এবং এই দ্রবণের একটা শর্ত, সেটা হচ্ছে দ্রবণের যেই কি বলে এটাকে, ফেজ বা যেই দশা, আর দ্রাবকের যেই দশা, দ্রবকের, ওরা খেলা দেখে এমন চিল্লাইতেছে, মানে ওদের চিল্লানিতে আমি কথা বলতে পারতেছি না। দ্রাবকের যেই দশা এবং দ্রবণের যেই দশা, এই দুই দশা একই হতে হবে। ঠিক আছে, একই এর সাথে। তাহলে এই হচ্ছে আমাদের দ্রবণ। ভাইয়া আমরা কি পিছিয়ে পড়বো না এভাবে? আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট পড়ি না, বন্দিবাসশালা সাইকেলে ভর্তি হচ্ছি। আচ্ছা শোনো, আমাদের যেই 26 ব্যাচের যেসব বাচ্চারা আহ আমাদের সাথে শুরু করছিল, তো ওইখানে অনেকে এরকম টেনশন করতো যে ভাইয়া হবে কিনা, আমরা পারবো কিনা। তো আমাদের গত মাসেই 26 ব্যাচের সকল ধরনের ক্লাস শেষ হয়ে গেছে। সকল ধরনের ক্লাস শেষ হয়ে গেছে। তার মানে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল শেষ হয়েছে, সেকেন্ড পেপার ফুল ইনঅর্গানিক শেষ হয়েছে, তারপর অর্গানিক প্রোম্যাক্স শেষ হয়েছে। তো তোমার এরপর আমরা নভেম্বর থেকে গিয়ে পাওয়ার প্লে ক্লাস শুরু করবো। এটা হচ্ছে কি মাস? এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, আগস্ট, এটা কি মাস? এটা কি সেপ্টেম্বর?
এটা কি মাস রে ভাই, একটু বলো তো। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ এটা সেপ্টেম্বর, তাহলে অক্টোবর নভেম্বর, নভেম্বরে গিয়ে আমরা পাওয়ার প্লে শুরু করব। ঠিক আছে, তো তার মানে তুমি সবকিছু শেষ করে পাওয়ার প্লে কি একটা রিভিশন প্রোগ্রাম, তো ওই রিভিশন প্রোগ্রামের আগেই তোমার ফুল কোর্স শেষ হয়ে গেছে। তো তখন ওরা 26 ব্যাচের স্টুডেন্টরা এখন এখন আইসা ধরো আমাদের সাথে মানে হইতেছে যে না ভাইয়া ঠিকঠাক মতো আপনারা আগাইছেন, আমরাই বেশি তাড়াহুড়ো করতেছিলাম। আবার তোমরা যদি এখনো দেখো আমাদের 26 ব্যাচের অর্গানিক প্রো ম্যাক্স শেষ, কোর্স শেষ, কিন্তু গতকালকে আমি দেখলাম 18 জন ভর্তি হয়েছে এটাতে। এর কারণ হচ্ছে ওই যে বিভিন্ন জায়গায় তাড়াহুড়া করে পড়ছে। আরে ভাইয়া 2 মাসেই কোর্স শেষ। ওই 2 মাসে তাড়াহুড়ার কাজ শয়তান করে, মনে রাখবা তাড়াহুড়ার কাজ কার? শয়তানের কাজ। ভালো মানুষজন ধৈর্য সহকারে করে, তা আমরা হচ্ছে ধৈর্য সহকারে পড়াই। তুমি চিন্তা করে না, তুমি পরীক্ষা তো পরশু দিন দিবা না, তোমার মেইন ফোকাস হচ্ছে ইন্টারমিডিয়েট এক্সাম। তোমার ওই ইন্টারমিডিয়েট এক্সামের আগে আমরা এমন ভাবে পড়াবো যে তোমার এইখান থেকে এই ইসের একাডেমিক নলেজ থেকে শুরু করে ভার্সিটির বেসমেন্ট স্ট্যান্ডার্ড ভাবে দাঁড় মানে স্ট্রংলি এটা দাঁড় হয়ে যাবে। সো ওইটা তোমার টেনশন না, আমাদের টেনশন। বরং আমরা তো তাড়াহুড়ো করে শেষ করলে আমরাই বাইসা যাই ক্লাস। এই যে আজকে বাংলাদেশে খেলার দিন আমার ক্লাস নেওয়া লাগতেছে, তো আমি তো আমার তো এত শখ নাই যে শখে ক্লাস নেই, বরং আমি আগে শেষ করলে বাঁচি। কিন্তু আমরা যেভাবে যাচ্ছি আমাদের সাথে যাও। ধরো তুমি তো মাত্র ইন্টারমিডিয়েটে উঠছো, আমরা 10 বছর ধরে পড়াইতেছি, সো আমাদের কিছুটা হলেও তো এক্সপিরিয়েন্স আছে নাকি? তো ধৈর্য ধরো, প্যারা নিও না। আর যাদের তারা আছে, ধরো তোমার তারা থাকলে তুমি আর্কাইভ করে ফেলো, কারণ আর্কাইভে যা পড়াইছি এখানে যা পড়াইছি প্রায় কাছাকাছি, কোনো সমস্যা নেই। আর্কাইভ দিয়ে তুমি অ্যাডমিশন পার হয়ে যেতে পারবা। ঠিক আছে, ওকে আসো। এবার আসো আমরা কিছু দ্রবণের উদাহরণ দেখব। সেটা কি? এই যে দ্রবণের প্রকারভেদ ভৌত অবস্থার উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? ভৌত অবস্থার উপর ভিত্তি করে। ভৌত অবস্থা বলতে আমরা কি বুঝি? বাইরে থেকে যেটা দেখা যায়, লিকুইড, সলিড, গ্যাস, এরকম। তো দেখো, যে দ্রব যদি গ্যাস হয়, দ্রাবকে যদি গ্যাস হয়, সেক্ষেত্রে পরস্পর অমিশ্রণীয় গ্যাসের মিশ্রণ তৈরি হয়। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এদের সাথে বাতাস, হাইড্রোজেন হিলিয়ামের সাথে বাতাস মিশে যে একটা মিশ্রণ তৈরি হয়, সেই দ্রবণটা। তারপর ধরো গ্যাস তরল, গ্যাস তরল কে আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ, এরকম। তারপর হচ্ছে গ্যাস কঠিন, যেমন এই যে হাইড্রোজেন, প্লাটিনাম বা নিকেল বা প্যালাডিয়াম এদের মধ্যে অধিশোষিত হয়। তারপর হচ্ছে তরল গ্যাস, তুমি হচ্ছে গ্যাসের মধ্যে তরল যোগ করবা। তারপর তরল তরল, যেমন পানি ও ইথানলের মিশ্রণ, বেনজিন টলুইনের মিশ্রণ, এরকম। তারপর হচ্ছে তরল কঠিন, এই যে এইটা হচ্ছে আমাদের তরল কঠিন। এবং সবশেষ হচ্ছে দেখো কঠিন তরল, এইটা নিয়ে আমরা সব থেকে বেশি পড়াশোনা করব। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, লবণের জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ, আমরা সব থেকে বেশি পড়াশোনা করব কোনটা নিয়ে? এইটা নিয়ে। বুঝছো, সব থেকে বেশি পড়াশোনা হচ্ছে আমাদের এইটা নিয়ে, যে কঠিন দ্রব যোগ করব কোথায়? তরল পানিতে। এখন বাকিগুলো আমরা কি করব? বাকিগুলো আমরা রিডিং পড়বো। ওকে, বাকিগুলা জাস্ট একটু রিডিং পড়বো। এটা একদম এমন না যে মুখস্থ ফুকাস্ত কইরা উড়ায় ফেলতে হবে, না, এটা জাস্ট তুমি রিডিং পড়বা, রিডিং। ঠিক আছে, জাস্ট রিডিং পড়বা, আর কিচ্ছু না।